يا أيها الذين آمنوا لا تلهيكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء استقالة واستقالة القلوب ذكر الله মুআজ্জাজ মুহতারাম মুকাররাম মহাসম্মানিত মুরব্বিয়ানে কেরাম দেশি বিদেশি নবীন প্রবীণ উলামায়ে কেরাম হুফাজে কোরআন হুজ্জাজে কেরাম জওয়ান যুবকেরা স্নেহের কচিকাচারা আপনাদের ঐকান্তিক চেষ্টায় আজকের এই মনোরম বেহেশতের বাগান তৈরি হয়েছে। আল্লাহ যেন এই মাহফিল নাজাতের মাহফিল হিসাবে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, প্রাকৃতিক দুর্যোগ মুক্ত একটা সুন্দর পরিবেশের মাধ্যমে বিশ্বনবীর জীবনী জলসা কায়েম করার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ পাকের দরবার শরীফে শুকরিয়া আদায় করণে বলেন আলহামদুলিল্লাহ। এই পোকাগুলো ঘুরছে আলোর কাছে, ইমানদার মানুষগুলো ঘুরবে জিকিরের কাছে। পোকাগুলো ঘুরছে আলোর কাছে, আলো যেখানে জ্বলবে এদেরকে তাড়িয়ে দিলে তা শুনবে না। ইমানদার মানুষগুলো যেখানে কলেমার জিকির হবে তাদেরকে যত কষ্ট হোক, যত পরিশ্রম হোক, যাদের জিকিরের নেশা হয়ে গেছে তাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। একবার কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কমপক্ষে 160টা নেকি। কেন? কোরআন শরীফের আয়াত এটা, ওয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফের সূরা মুহাম্মাদে আছে, এটা কোরআন শরীফের আয়াত। লা ইলাহা ইল্লাল্লাহটা কোনো মূল সাহেবের তৈরি করা বাক্য নয়, এটা কোরআন শরীফের আয়াত। আবার এটা বুখারী শরীফের মধ্যে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। নবীজি বললেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, বুঝলেন? সেই কলেমার জিকিরে আমরা বসেছি। আর নবীজি কি বললেন? যে ব্যক্তিটা মন থেকে বিশ্বাস করে নেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মানে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করে পাঠিয়েছেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর, এটা বিশ্বাস করবে আর জবান থেকে উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার পিছনে কত গুনাহ আছে, শিরক কবিরা সগীরা যত গুনাহ আছে, সারা জীবন সে প্রতিমা পূজা করেছে, শিরক করেছে। ইয়াহাদিমু মা কানা ক্বাবলাহু, জীবনের একটা মুহূর্তে যদি পড়ে নেয় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে ওই ব্যক্তিটার জন্য ইমানদারের খাতায় নামটা লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য দুনিয়ার সব কথা ছুড়ে দাম বাবা। অনেক মানুষের ব্রেন আছে, কাজ করে না, পাগল হয়ে ঘুরছে। অনেক মানুষের জবান আছে, কথা বলতে পারে না, বোবা হয়ে ঘুরছে। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জবান দিয়েছেন, কথা বলতে পারছি, মাথার ব্রেনে কাজ করছে। অনেক মানুষের চোখ আছে, মানিকের জ্যোতি নাই, দেখতে পায় না। আল্লাহ দুটো চোখ দিয়েছেন, জ্যোতিও আছে। পায়ে হাঁটছি, হাতেও কাজ করছি। এই হাত পা মুখ জবান যে আল্লাহ দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে একটু জবান দিয়ে আল্লাহ শুকর করব। আল্লাহ পাকের টাকা দিলে খুশি না, অর্থ দিলে খুশি না, সম্পদ দিলে খুশি না। কিসে খুশি? আল্লাহর ইবাদতে খুশি। আল্লাহর গুণগান করলে তিনি 1 নম্বর খুশি হন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন যে মা উরিদু মিনকুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। তোমরা আমাকে টাকা পয়সা সময় সম্পদ মোটে করে বস্তা করে ভর্তি করে নাকি আমাদের ময়দানে আমাকে দেবে? আমার লাগবে না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি সারা পৃথিবীর মানুষ তৈরি করেছি, তাদের অর্থ টাকা সম্পদ রুজি রোজগার দেওয়ার দায়িত্ব আমার। আর ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ আর দুনিয়া খুলিকাত লাকুম। দুনিয়া তৈরি করেছি তোমাদের জন্য, আর তোমাদের তৈরি করেছি আমি আখিরাতের জন্য। আসুন সকলে চক্ষু বন্ধ করেন, আমার সঙ্গে নিয়ত করেন, যদি পারেন একটু নামাজের হালাতে প্রথমে বসবেন, তারপরে আপনাদের যা যেমন সুযোগ আপনারা সেইভাবে বসবেন, কোনো অসুবিধা নেই। সকলে আমার সঙ্গে
নিয়ত করেন, চক্ষু বন্ধ করেন, দুনিয়ার খেয়াল ছুটতে হবে, ছাড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জে আছি। আমার কলব জনাব ঈশ্বর কেবলা ও দাদা ঈশ্বর কেবলা কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জে আছে। চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী নাফি ও ইসবাতের জলি জিক্রের ফায়েজ আমার কলবে আসুক। আমার কলব, জিসম ও জান লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুক, ইয়া আল্লাহ। সব একই সঙ্গে, কেউ আগে নয়, কেউ পরে নয়। ক্লাসিক্যাল জিকির, শ্রেণীবদ্ধ জিকির, ভদ্রতার সঙ্গে জিকির, কোনো হইচই নয়, লাফালাফি নয়। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, কোনো হইচই লাফালাফি নয়। ধীরে স্থিরভাবে মায়া মমতা মোহাব্বতের সঙ্গে আল্লাহর হাজির নাজির জেনে যে আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে শোনাচ্ছি। লা শব্দকে নাভি মূল থেকে টেনে ডান কাঁধে, ইলাহা শব্দকে ডান কাঁধ থেকে নিয়ে মাথার তালুতে, ইল্লাল্লাহ শব্দকে মাথার তালু থেকে নিয়ে বাম স্তরের দু আঙ্গুল নিচে কলব আছে, ওখানে সজরে ধাক্কা মারতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর জিকির হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। খাটে আল্লাহ দেওয়া গতর নিয়ে ছেলের জন্য খাটলেন, মেয়ের জন্য খাটলেন, বিবির জন্য খাটলেন, নিজের জন্য খাটলেন। যে গতরের শক্তি দিয়েছে তার জন্য কি করলেন? একটু খাটে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াহুড়ো নয়, সব একই সঙ্গে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর জিকির হচ্ছে। আল্লাহ যারা এই বেহেশতের বাগানে এসে জিকির করছে, আল্লাহ তাদের গুনাহটা আপনি মাফ করে দিন। আল্লাহ
তাদের বাম্মারা আল্লাহ কবরে শুয়ে আছেন, তাদের বাচ্চারা জিকির করছে, আল্লাহ আপনি কবরে আযাব দেবেন, আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ এই গ্রামে জিকির হবে আর কবরের মাইয়াতগুলো আযাব চলবে, আল্লাহ আপনি শরম করেন, লজ্জা করেন। আল্লাহ যার বেটা জিকির করছে তার কবরে আযাব দিতে আপনি শরম করেন। আল্লাহ এই গ্রামের সমস্ত কবরবাসীদের জীবনের গুনাহটা মাফ করে দিন। আল্লাহ কবরের মাইয়াতদের আযাবটাকে আযাবুল কবর থেকে হেফাজত করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাফাযহুল মালায়েকা উম্মাতুম্মাতানিরা ও সাহাবারা ও সাহাবী কিরামেরা, আল্লাহর ফেরেশতারা হাজির হয়ে যায় যে জায়গায় আল্লাহর জিকির হয়। আল্লাহর মালায়েকারা, আল্লাহ পাকের ফেরেশতারা চতুর্দিক থেকে ওই জমিনটা ঘিরে নিয়ে নেন। নাযালাত আলাইহিমুর রাহমা, আল্লাহর রহমতটা, আল্লাহ তাআলার সাকিনাটা ওই জায়গায় বর্ষণ হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বান্দারা, ও বান্দিরা, ও ঈমানওয়ালারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। দুনিয়ার খানা খাও, পেট ভরে যায়, রুহটা ফুকা থাকে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার যখন জিকির করো, কলবটা, হৃদয়টা সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আছে এখানে ইমানদার মানুষ আছে, ইমানের নূর আছে, ইমানের জজবা আছে, ইমানওয়ালা আছে, কলেমাওয়ালা আছে, কলেমার সঙ্গে মোহব্বতের জোয়ান এখানে আছে, মুরব্বী আছে, মা বোন আছে। এরা কলেমা চায়, এরা ইমান চায়, ইমানকে এরা বুকে আঁকড়ে ধরে রাখতে চায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবার শরীফে লাখ শুকর। সাইকেলের টিউব আছে, লিক, হাওয়া দিলে থাকবে সাইফুদ্দিন ভাই? বালতি করে পানি নিয়ে এসে
বালতিটা লিক, পানি দিলে থাকবে? যদি ইমান লিক থাকে, যত আমল দাও সব পার হয়ে যাবে। দুনিয়ায় অনেক মানুষ অনেক আমল করে, কিন্তু ইমানের যদি ত্রুটি থাকে আমল থাকবে না। যার ইমান নাই, কিয়ামতের ময়দানে তার আমলকে দাম দেওয়া হবে না, আমলের পাত্তা দেওয়া হবে না। দুনিয়ায় সে যত ভালো কাজ করুক, তার দ্বারায় যত সামাজিক কাজ হোক, তার দ্বারায় যত উন্নতি হোক সমাজে, যদি ইমান না থাকে তার আমলকে পাল্লায় তোলা হবে না, তোলা হবে না। আল্লাহ আমাদের দ্বারায় ইমানের জিকির করিয়ে দিয়েছেন। নবীজি বলেছিলেন, জাদ্দিদু ঈমানাকুম, ও সাহাবারা ইমানটাকে নতুন করো। ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কেমন করে আমাদের ইমানটা নতুন করব? তোমাদের কাপড়টা ময়লা হয়ে গেছে, সার্ফ দিয়ে পরিষ্কার করছো। তোমাদের শরীরটা নোংরা হয়ে গেছে, সাবান দিয়ে পরিষ্কার করছো। তোমরা যখন গুনার কাজ করছো, তোমাদের ইমানটা ময়লা হয়ে যাচ্ছে, আল্লাহ জিকির দিয়ে সেটা পরিষ্কার করো। তোমরা জেনে রেখে দাও, লিকুল্লি শাইইন সিকালাতুন, প্রত্যেকটা জিনিসের সংযন্ত্র আছে। ছুরিটা ভোঁতা হয়ে গেছে, ও ধার দেওয়ার যন্ত্র আছে। কাপড়টা ময়লা হয়ে গেছে, পরিষ্কার করার জিনিস আছে। সেই রকম মানুষ যখন গুনাহ করে তার কলবে সিয়া দাগ পড়ে যায়। কলব হচ্ছে শরীরের রাজা। কোরআন শরীফের মধ্যে আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এক শ্রেণীর মানুষ থাকবে, কলব থাকবে, কলবে বুঝবে না। গুনাহ করে করে কলবের চারদিকে সিয়া দাগ পড়ে যায়। মরিচা পোড়া লোহার উপরে হাতুড়ি দিয়ে কামার যখন আঘাত করে, মরিচাগুলো যেমন ঝরে যায়, জাকিরিন যখন জিকিরের ধাক্কা মারে, ওই সময় গুনাহগুলো ঝরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আমরা একটু খফি জিকির করব, যার নিয়ত নাই। নিঃশ্বাসটা ছাড়ার সময় লা ইলাহা বলে ছেড়ে দিতে হবে, নিঃশ্বাসটা নেওয়ার সময় ইল্লাল্লাহ বলে নিতে হবে। এই তরিকা শিখিয়েছেন কে? ভারতবর্ষের জমিনে একজন কলেমা বলনেওয়ালা ছিল না, টুপি মাথায় দেয়া লোক ছিল না, ভারতবর্ষের জমিনে কোরআন পড়া লোক ছিল না, মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না। যে ব্যক্তিরা এসেছিলেন ভারতবর্ষের জমিনে, তিনি তার জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদার দ্বারায় আল্লাহ পাককে তিনি খুশি করেছিলেন। আল্লাহ পাক নিজে বলেছেন হাদিসে কুদসির মধ্যে, ফরজ নামাজ পড়ে কেউ কোনোদিন আমার নৈকট্য লাভ করতে পারবে না, ফরজ ইবাদত করে কেউ আমাকে খুশি করতে পারবে না, আমার নৈকট্য লাভ। তবে হ্যাঁ, ফরজ ইবাদতের চেয়ে আমি আল্লাহ আমার কাছে বড় ইবাদত নাই। কিন্তু আমার নৈকট্য লাভ করতে গেলে, আমার কাছের মানুষ হতে গেলে, মহব্বতের মানুষ হতে গেলে সুন্নাত নফল করতে হবে। এটা হলো নফল ইবাদত। খাজা সাহেব হুজুর আল্লাহর এই নফল ইবাদত করে ঘরে তিনি কি হলেন? তিনি কি হলেন? যোগী, অজয় পাল যোগী। জাদুর দ্বারায় মাথার উপর থেকে আসছে, তিনি জুতোটা খুলে দিয়েছেন, ছুড়ে দিয়েছেন। জুতো অজয় পাল যোগীর মাথায় মারতে মারতে নিচে নামিয়ে দিয়ে এসেছে। তীর মেরেছে, চারদিকে দাগ কেটে দিয়েছে। যে তীর এসছে, তীরগুলো ঘুরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদের শিখিয়েছেন, তিনি আমাদের শিখিয়েছেন খাজা সাহেব, যার দরবারে পৃথিবীর বড় বড় প্রধানমন্ত্রীরা হাজিরা দেয়। আসুন একটু আমরা লা ইলাহা মানে কোনো মাবুদ নেই, এই নাস্তিকের কথাটা, যে নিঃশ্বাসটা আমরা নিই ওই নিঃশ্বাসটা মানে বিশুদ্ধ না, যেটা ছেড়ে দিই ওইটা বিশুদ্ধ? দামি কোনটা? যেটা নিচ্ছি এটা হচ্ছে পরিষ্কার। এর দ্বারা আমরা ইল্লাল্লাহ এটা নিয়ে নেব। আস্তিকের কথা, নাজাতের কথা। আল্লাহ ইলাহা মানে আল্লাহ, কোনো মাবুদ নেই। ওটা আমাদের এই নিঃশ্বাসটা, যে নিঃশ্বাসটা হচ্ছে আমাদের বর্জনীয়, শরীর থেকে বের হচ্ছে, ওর সঙ্গে এই নাস্তিকের কথাটা বার করে দেব। আর ভালো হাওয়াটা আমাদের ভিতরে নেব, তার সঙ্গে আস্তিকের কথা ইল্লাল্লাহটা নিয়ে নেব। সকলে চক্ষু বন্ধ করেন। বাবা একটু বাইরের কথা মাথার থেকে ছুড়ে দেন, একটু ইমানের মেহনত করেন, ইমানের নতুন করেন, পরিষ্কার করেন, নাজাতের কাজ করেন। নিঃশ্বাস ছাড়েন, লা ইলাহা বলে নিঃশ্বাস নেন, ইল্লাল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা মানে কোনো মাবুদ নাই, ছেড়ে দেন, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জান ভরে হাওয়া টেনে নেন ভিতরে, তার সঙ্গে ইল্লাল্লাহটা নিয়ে নেন, যেন শরীরের সমস্ত পশমের গোড়ায় গোড়ায় চলে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা এক তারিখে সাহাবাদের সামনে ঘোষণা করলেন, ও সাহাবায়ে কিরামেরা, ও সাহাবিয়ে কিরামেরা, উম্মাত উম্মাতানিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এক শ্রেণীর মানুষেরা ময়দানে মাশারে মোদের মেম্বারের উপরে বসে থাকবে। ও সাহাবায়ে কিরামেরা, ও সাহাবিয়ে কিরামেরা, তোমরা কি বলতে পারো এই সেই সমস্ত ব্যক্তি কারা হয়ে যাবে? এই সৌভাগ্যবান ব্যক্তি কারা হয়ে যাবেন? আল্লাহ নবীর সাহাবারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত নবী পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, আল্লাহর রাসূল যারা হয়ে যাবেন, পয়গম্বর যারা হয়ে যাবেন, নবী যারা হয়ে যাবেন, এরা কিয়ামতের ময়দানে নূরের মতির পাহাড়ের উপরে তারা বসে থাকবেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বললেন, না না, এই উত্তরটা ঠিক হলো না। আল্লাহ নবীর সাহাবারা আবার জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা মনে হয় সাহাবা হয়ে যাবে, এরা মনে হয় সাহাবী হয়ে যাবে, যারা নবীদের সাহায্য করেছেন, যারা নবীদের সহযোগিতা করেছেন, নবীদের জন্য অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন দিনের জন্য, নবীর কথা শুনেছেন, নবীদের কথা অনুযায়ী চলেছেন। আল্লাহ নবী জানালেন, ও সাহাবায়ে কেরামেরা, এরা কোন নবী হবে না, এরা কোন পয়গম্বর হবে না, এরা কোন রাসূল হবে না, এরা কোন নবীর সাহাবা হবে না, নবীর কোন হাওয়ারিন হবে না। আল্লাহ নবীর সাহাবারা জানিয়ে দিয়েছিলেন, ও আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা, তাহলে এরা কারা হয়ে যাবে? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আর আল্লাহ রাসূল বেশি জানেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমার বলেছিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মিন কাবাইলা শাত্তা ওয়া মিন বিলাদিন শাত্তা, দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু মানুষ তারা বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন গোত্র থেকে এক জায়গায় তারা একত্রিত হয়ে যাবে। আল্লাহ পাকের জিকির করা চলবে, আল্লাহ পাকের জিকির আজকার করা চললে গো, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ দেখে না, রাসূল দেখে না, নবী দেখে না, পয়গম্বর দেখে না, জান্নাত দেখে না, জাহান্নাম দেখে না, কবরের আযাব দেখে না। আল্লাহ পাকের ভয়ে, আল্লাহর মহব্বতে এক জায়গায় হয়ে জিকির করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিকে কিয়ামতের ময়দানে মতির মেম্বারের উপরে বসিয়ে রাখবেন। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ শুকর আল্লাহ সেই ইমানের বাণীটা আমাদের মুখ থেকে বলিয়ে দিলেন যে ইমানের কলেমা পড়ানোর জন্য আমার নবীজি তায়েফের ময়দানে গিয়েছিলেন দান শহীদ হয়ে গেছেন হুঁশওয়ালা মানুষটা বেহুশ হয়ে গেছেন চেতনাওয়ালা মানুষটা অচৈতন্য হয়ে গেছেন হ্যাঁ আসলে একটু সংক্ষেপ সময় একজন জিকির করব তারপরে আমাদের আজান হবে সকলে চক্ষু বন্ধ করেন আমার সঙ্গে নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছি আমার কলব জনাব বিশ্বের কেবলা ও দাদা বিশ্বের কেবলা কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলার জাত পাকের দিকে মুতাওয়াজ্জি আছে আল্লাহ তাআলার জাত পাক হইতে এক জরুরি জিকির ফয়েজ আমার কলবে আসুক আমার কলব জিসম ও জান আল্লাহ আল্লাহ জিকির করুক ইয়া আল্লাহ একই সঙ্গে একবার এই মামদুদে দু আঙ্গুল নিচে কলব আছে ওখান থেকে একবার আল্লাহ বলার চেষ্টা করেন একবার গলার থেকে আল্লাহ 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 খাটেন বাবা একটু আল্লাহ দরবারে খাটবেন না আপনারা والذين جاهدوا فينا لنهدينهم سبلنا আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন ও বান্দারা ও বান্দিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও ওয়াল্লাযীনা জাহাদু ফিনা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পাওয়ার জন্য যারা জাদজুহুদ করে অর্থাৎ পরিশ্রম করে শ্রম করে কষ্ট করে শুনে রেখে দাও জেনে রেখে দাও লানাহাদিয়ান্নাহুম সুবুলানা অবশ্যই আমি আল্লাহ পাহাড় রাস্তাটা তাদের জন্য আমি সহজ করে দিই আল্লাহ 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 কেউ আগে পিছে নয় একসঙ্গে আল্লাহ 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 সুন্দর জিকির হচ্ছে ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির তাওয়াজ্জুহ অনুযায়ী জিকির হচ্ছে আল্লাহ 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 আল্লাহ
मुसीबत में जिसने खुदा को पुकारा खुदा ने दिया है उसे फौरन सहारा। मुसीबत में जिसने खुदा को पुकारा खुदा ने दिया है उसे फौरन सहारा। अल्लाह 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 ला इलाहा इल्लाहु अल्लाह 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 ला इलाहा इल्लाहु ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ পাকের দরবার শরীফে অশেষ শুকর। তাওবার মুরাকাবা আছে, 7টা হয়ে গেছে, আযান হবে, একটু দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা না'বুদু ওয়ালা নাস্তাঈনু ইল্লা ইয়্যাহ। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم يا رب العالمين। الله حلقة ذكر المحفل আল্লাহ পাক আল্লাহ আল্লাহ জিকিরের মাহফিল, কোরআনের মাহফিল, ঈমানের মাহফিল আল্লাহ আপনার শাহী দরবার শরীফে আপনি কবুল করে নিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূল পাকের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। নবী পাকের বেটা বেটি বিবি বাচ্চা নাতি পোতা আল আসহাব হুজুরদের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দিন। চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার হুজুরদের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দিন। খাস করে ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। বড় হুজুর, মেজো হুজুর, সেজ হুজুর, না হুজুর, ছোট হুজুর, বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব, কানিয়ে মস্তান হুজুর, খেড়িয়া সুফিয়া আক্কাস সাহেব, ফুলবাড়ি মাওলানা ইয়াদ আলী সাহেব, কুমিরমারি মৌলভী গোলাম রহমান সাহেব, মাওলানা আশরাফ আলী সাহেব, 18 বাগির জমিনে শাহিনা মুলক সাহেব হুজুরদের আরওয়াহ পাকে সওয়াবকে পৌঁছে দিন। আল্লাহ আমরা অনেকে বাফারা, আমরা অনেকে মাহারা, আমরা অনেকে বেটা হারা, বেটি হারা, বেবি বাচ্চা হারা, মনের মানুষ হারা। আল্লাহ আমাদের মাইয়াতদের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দিন। ইয়া রাব্বাল আলামিন। বিশ্ব নবী দিবসের মাহফিল, নবীর জীবনী জলসা কায়েম করতে গিয়ে গ্রাম থেকে মা বোনেরা 4 লাখ টাকা পয়সা দিয়েছেন, ভাইরা বাবাজিরা অর্থ দিয়েছেন, গদর দিয়েছেন, শ্রম দিয়েছেন। মসজিদের কমিটি সমিতি, মাতাওলি, মুয়াজ্জিন, ইমাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার শাহী দরবার শরীফে আপনি কবুল করে নিন। আল্লাহ পাক এ মাহফিল নাজাতের মাহফিল হিসাবে কবুল করে নিন। আমাদের মধ্যে যারা বিমার আল্লাহ আপনি সেহাতে খুলিয়া নসিব করুন। এই গ্রামে যত ব্যক্তিরা বিমার আছে আল্লাহ আপনি সেহাতে খুলিয়া নসিব করুন। আমার আতিয়ার ভাই স্টেজে বসে আছে, যার জমিনে মানুষ মাথাটা আপনার কাছে রেখে সেজদা করে গো, যার জমিনে মসজিদ তৈরি হয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা যার জমিনে মানুষ আযান পড়ে, যার জমিনে মানুষ এসে আল্লাহ ইবাদত করে, কোরআন পড়ে। আল্লাহ আতিয়ার ভাই বিমার আছে, জানে সুখ দিন, শান্তি দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা হায়াতে কিসমতে ফরাজ করো ইয়া রাব্বাল আলামিন। এই গ্রামে যত
যত কবরস্থান আছে, ওই কবরস্থানের যত মাইয়াতান আছে, সমস্ত মাইয়াতানদের আরওয়াহ পাকের সোয়াব পৌঁছে দিন আল্লাহ। আমাদের সকলের মাইয়াতানদের আরওয়াহ পাকের সোয়াব পৌঁছে দিন আল্লাহ। আমাদের চাকরি নাই, বাকরি নাই, আমরা ব্যবসা বাণিজ্য করে খাই, আমাদের জওয়ানেরা যুবকেরা দর্জির কাজ করে খায়, গাছ মাছ করে খায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা গতরে খেটে খায় আল্লাহ, গাছে মাছে গতরে ইমানে আমালে চাষাবাদে দর্জির কাজে আল্লাহ আপনি বরকত নসিব করুন। যে যা কাজ কারবার করে আল্লাহ আপনি কবুল করে নিন। সে দোয়া চাই আল্লাহ, যে জায়গায় বললে আমাদের কবরের মাটি জুড়বে, কাফনের কাপড় জুড়বে, ইমানদারেরা জানাজার নামাজ পড়ে দুহাত আপনার সেই দরবার শরীফে তুলে আমিন 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 বলে দোয়া চাইবে আল্লাহ তাআলা সেই জায়গা যেন আমাদের সকলের মত নসিব হয়। ঈমান আর ইজ্জতের মত যেন নসিব হয়, বেইজ্জতের মত যেন আল্লাহ তাআলা আমাদের কপালে নসিব না হয়। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়াহক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আজান হবে নাকি? বলে দাও মাইক।